এইভাবে একবার পেঁপের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেলে বুঝতেই পারবেন না কি খাচ্ছেন। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে বানানো এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পেঁপের প্লাস্টিক চাটনি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য আমি এখানে একটা পেঁপে থেকে আমার যতটা পরিমাণে লাগবে 3 টুকরো পেঁপে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই পেঁপেটাকে আমি গ্রেট করে নেব। নিয়ে নিলাম একটা হ্যান্ড গ্রেটার। নর্মালি আমাদের বাড়িতে এটা সবারই থাকে, এই হ্যান্ড গ্রেটারের সাহায্যে আমি এটা গ্রেট করে নেব। এই যে আমি এইভাবে ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এই পেঁপেটাকে একটু বড় বড় পাতলা পাতলা করে যে কোনো শেপ আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন। আমি এখানে গ্রেট করে নিয়েছি। এইভাবে আমি বাকি দুটো টুকরোও আমি গ্রেট করে নেব। সব পেঁপের টুকরোগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা পেঁপেটা আমি ভালোভাবে ধুয়ে নেব। নিয়ে নিলাম একটা বোল, একটু জল নিয়ে নিলাম, গ্রেট করা পেঁপেটা দিয়ে দেব। ভালোভাবে এইভাবে কষলে কষলে ধুয়ে নেব, কারণ পেঁপের থেকে একটা আটা বের হয়, সেই আটাটাকে আমরা ভালোভাবে ধুয়ে নেব। জল থেকে তুলে এইভাবে চেপে চেপে জলটা ছেঁকে নেব যতটা ছেঁকা যায়। এই যে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইভাবে আমি আবারও একবার ধুয়ে নেব। 2 থেকে 3 বার আমি পেঁপেটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং ভালোভাবে চেপে চেপে জল থেকে তুলেছি। এতে কিন্তু আর জল নেই, দেখুন কেমন ঝুরু ঝুরু হয়ে গেছে। এবার আমি পেঁপেটা হালকা একটু সিদ্ধ করে নেব। গ্যাসে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার আমি এই জলের মধ্যে পেঁপেটা দিয়ে দেব। এখানে যেভাবে ঝিরিঝিরি করে কাটা আছে তাতে কিন্তু পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে। একটুখানি যদি আমরা জলে ভাপিয়ে নিই তাহলে যে আমার যে প্লাস্টিক চাটনির রেসিপি আজকে, তার কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর এই যে পেঁপের যে আঠা একটা ব্যাপার থাকে সেটা কিন্তু আর মোটেও থাকে না। যদিও ভালো করে ধুয়ে নিয়েছি, তবু যদি থেকে যায় সেক্ষেত্রে সিদ্ধ করে নিলে একটু আটা ভাবটা পুরোটাই চলে যায়। জলের সাথে এটা মিশিয়ে নেব। জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি সিদ্ধ করে দেব। 1 থেকে 1.5 মিনিট আমি এটা একটু জলে সিদ্ধ করে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরকম একটা ঝালজি চামচের সাহায্যে আমি এটা জল থেকে তুলে নেব। তুলে একটা ছাঁকনির উপরে দিয়ে দিলাম, বাকি জলটা যেন ঝরে যায়। এই আমি একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি। এবার একটা ঝাঁঝরির সাহায্যে এইভাবে চেপে চেপে যে জলটা আছে, অতিরিক্ত জলটা আমি বার করে নেব। যেহেতু গরম, আমি হাত দিয়ে চাপতে পারছি না, সেক্ষেত্রে আমি এইভাবে চেপে চেপে দেবো। যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে চেপে নিতে পারেন। অনেকটা জল ঝরে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি 1/2 চামচ ঘি। এখানে আপনারা ঘির পরিবর্তে বাটার অথবা সাদা তেল দিয়েও কিন্তু বানাতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। পাঁচফোড়নটা ঘিতে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পেঁপে। এবার পেঁপেটা ঘিতে হালকা একটু নেড়ে চেড়ে নেব। পেঁপেটা ঘিতে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/4 চামচেরও কম লবণ। লবণটাও নাড়াচাড়া করে নেব। খুব বেশি হিটে কিন্তু এটা ভাজবেন না, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, ব্রাউন কালার চলে আসবে। কালারটা কিন্তু এরকম হালকাই রাখতে হবে, যেন কোনো রকম চেঞ্জ না হয়। আবারও আমি 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি। আমার পেঁপের আন্দাজ অনুযায়ী এখানে আমি 1 বাটি চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু মেল্ট হতে শুরু করবে, একটা রস রস ভাব চলে আসবে পেঁপেতে। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে, দেখুন একটা রস রস ভাব চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো জল। জলটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস, কাজু এবং কিশমিশ। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর 1 টুকরো আদা গ্রেট করে দেব। এই পেঁপের চাটনিটায় আদার এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে একটু আদা গ্রেট করে দিচ্ছি।
কিছু ভালোভাবে মিশিয়ে নেব। খুব কম সময় এবং কম উপকরণে এই রেসিপিটা কিন্তু বানানো যায়, খেতে কিন্তু ভালোই লাগে, খেলে বোঝাই যায় না যে এটা কি দিয়ে বানানো। পেঁপেটা যাতে তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, আমি একবার ঢাকাটা একটু খুলবো, হালকা একটু নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পাতিলেবুর অর্ধেকটা রস। এই লেবুটা থেকে কিভাবে সহজে রসটা বার করা যায় তারই টেকনিক আমি দেখিয়ে দিচ্ছি। এই লেবুটা নেবেন আর একটা নেবেন এরকম কাঁটা চামচ, কাঁটা চামচ দিয়ে ঘুরিয়ে এইভাবে ভেতর থেকে রসটা বার করবেন, তাহলে ভেতরের সব রসটা বেরিয়ে যাবে। ভেতর থেকে আমি সব রসটা বেশ ভালোভাবে বার করে নিয়েছি। আর এর ভিতরে যে দানাগুলো পড়েছে সেগুলো একটু ফেলে দেব। এবার ভালোভাবে পেঁপের সাথে লেবুর রসটা মাখিয়ে নেব। আবারও আমি 1 থেকে 1.5 মিনিট এইভাবে এটা রান্না করে নেব। 1 থেকে 1.5 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, এরকম হালকা হালকা রস রস অবস্থাতে আমি রেখে দেবো। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেবো, গ্যাসটাকে অফ করে দিলাম। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে।